একটি বিস্তৃত, এটা একটি জাতির চেতনা, যাতে মিশে আছে হাজারো শিক্ষক, হাজারো স্টুডেন্ট, হাজারো শিক্ষক, হাজারো কৃষকের স্মৃতি, যেখানে মিশে আছে সাধারণ মানুষের অবদান। তাকে কখনোই অস্বীকার করা যাবে না। নতুবা শেখ হাসিনার মতো তাদেরও দিল্লিতে যেতে হবে। এই জন্য আমাদের সকলকে সম্প্রীতি দেশের মধ্যে বজায় রেখে সুস্থভাবে দেশকে গঠন করতে হবে। আমি ছাত্র শিবিরকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা দেশের মধ্যে ইতোমধ্যে যেই সমস্যাগুলো সৃষ্টি করেছেন, যেই অবস্থা, যেই সমস্যার আপনারা ফায়দা নিতে চাচ্ছেন, আপনারা মেহেরবানি করে এর থেকে ফিরে আসুন, নিজেদের অবস্থান বুঝুন, মানুষদেরকে শান্তভাবে দেশের মধ্যে থাকার ব্যবস্থা করে দিন। আপনারা যদি দেশের মধ্যে এরকম গন্ডগোল সৃষ্টি করেন, তাহলে মানুষ আপনাদেরকেও বয়কট করতে বাধ্য হবে। সালে জুলাইয়ের 19 তারিখ এই ফেসিবাদ সরকার আমাকে গ্রেফতার করে, আমি সেই গ্রেফতারের 1 মিনিটে সেই আমার সাথে যে নির্মম একটি নির্যাতন হয়েছে তা আপনাদের সামনে 1 মিনিটের মধ্যে তুলে ধরব। আমি 19 তারিখ আমাদের আসরের সময় এখানে একটি প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু জুমার পর এই দৈনিক বাংলা এবং পল্টন মোড়ে যেভাবে এই পুলিশ লীগ মানুষদের উপর অত্যাচার করতেছিল, সে কারণে আমাদের সেই প্রোগ্রামটি স্থগিত করা হয়। এবং আমার সামনে জুমার পরে ঠিক এই মুহূর্তে, ঠিক এই সময় 2024-এ এই ফুটওভার ব্রিজের নিচ থেকে 2টি লাশ আমার সামনে থেকে নিয়ে যায়। জুমার নামাজের পর ঠিক এই দৈনিক বাংলা মোড় এবং পল্টন মোড়ে যেভাবে হামলা করে এই ফেসিবাদের দোসর পুলিশ লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের ভাইয়েরা, যেভাবে তারা আমাদের ভাইদের উপর নির্মম অত্যাচার করে, এর কারণে আমাদের প্রোগ্রামটি স্থগিত করা হয়। এবং আমি আমার ক্যাম্পাসে যাওয়ার পথে এই নটর ড্যামের সামনে থেকে আমাকে মতিঝিল থানার একটি ফোর্স, পুলিশ বাহিনী 25 জনের মতো একটি পুলিশের ফোর্স আমাকে গ্রেফতার করে। তা নিয়ে আমার দুঃখ নাই, কিন্তু আমার দুঃখ এখানে ছিল যে আমাকে তারা জঙ্গি ট্যাগ লাগিয়ে তারা নটর ড্যামের সামনে ভরা মজলিসে মানুষের সামনে তারা আমাকে এমন ভাবে টর্চার করে যে আমাকে অর্ধ উলঙ্গ করে ফেলে। আমার শরীরে শুধুমাত্র একটি রক্তরাঙা পায়জামা ছিল, তাছাড়া আর কিচ্ছু ছিল না। তারা আমাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মতিঝিল থানায় ছিলাম, সারা রাত ছিলাম, সারা দিন ছিলাম। তারা একবেলা ভাত তো দূরে থাক, 1 গ্লাস পানিও আমাদেরকে দেয় নাই। কি পরিমাণ মানবাধিকার বিরোধী তারা কাজ করেছে এবং আমাদেরকে যে টর্চার করেছে, আমাদের কোনো ধরনের ট্রিটমেন্ট তারা করে নাই। এই ফেসিবাদ সরকার এমন পরিমাণ জুলুম অত্যাচার করেছিল এই মানুষের উপর যে তার পরিণতি আজকে আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। আজকে তার পরিণতি দেখতে পাচ্ছি যে দুপুরের ভাত তার কপালে জুটে নাই, তার শ্বশুর বাড়ি সেই বলে যাইতে হইছে। আমি এইখান থেকে বলতে চাই, এই আগস্টে আজকে বলতে চাই যে যারা এখনো সেই ফেসিবাদদের সাথে এতাত করছেন, যারা এখনো ফেসিবাদদের সাথে বাতাস লাগিয়ে চলছেন, সাবধান, ফেসিবাদদের কবর কিন্তু এই বাংলায় হয়ে গিয়েছে। যদি কোন সরকার, বর্তমান সরকার হোক এবং আগামীতে যে কোনো সরকার আসুক, যদি আওয়ামী লীগের সাথে কোন ধরনের আপোষ করেও নেয়, আমরা জুলাই যোদ্ধারা কোন ধরনের আপোষ করব না, আপোষ করব না। ছাত্র জমিয়তের ব্যানার থেকে বলছি, ছাত্র জমিয়ত আওয়ামী লীগের সাথে কেন কোন ধরনের ফেসিবাদদের সাথে আপোষ করবে না। সবার প্রথম লাগলে ছাত্র জমিয়তের ব্যানার থেকে বাংলার জমিনে নিজের তাজা রক্তকে ব্যয় করে দিব, তারপরে কোন ফেসিবাদ বাংলাদেশে আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।